কি কি উপকার আমরা পেতে পারি সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তার জালাউল আফহামে গ্রন্থে 39টি উপকার লিখেছেন। আমি সেখান থেকে 20টি উপকার আপনাদেরকে উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে আল্লাহর নির্দেশ প্রতিপালন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং আল্লাহর নির্দেশকে আমরা প্রতিপালন করলাম যে সালাত পেশ করার কথা, আমরা নবীর উপর সালাত পেশ করলাম। দ্বিতীয় হচ্ছে যদি আমরা যদি আল্লাহর পক্ষ থেকে একবার যদি নবীর উপর, দ্বিতীয় উপকার হচ্ছে আমরা একবার নবীর উপর সালাত পেশ করলে আল্লাহ আমাদের উপর 10 বার সালাত পেশ করেন। আল্লাহু আকবার। একবারের বিপরীতে 10 বার। 3 নম্বর হচ্ছে যে আমাদের 10টি গুনাহ ক্ষমা হয়, 10টি মর্যাদা উন্নীত হয়। 10টি মর্যাদা উন্নীত, 3 নম্বর 10টি গুনাহ ক্ষমা হয় এবং আমাদের জন্য 10টি হাসানা লেখা হয়। 4 নম্বর হচ্ছে আমাদের জন্য জান্নাতের 10টি স্তর উপরে উঠবে। তো সেদিন স্তরগুলি আপনি খুশি হবেন যে স্তর উপরে উঠে গেছে সালাতের কারণে। যে জান্নাতের স্তর মিয়াত দারাজা, জান্নাতে 100 স্তর আছে। এক একজনের স্তর কত বড় আপনি বুঝতে পারবেন না। এই জন্য নিচ থেকে একদিন দেখবেন যে কাউ কেবল দূরে, এখন যেমন উপরে তারকা, দূরের তারকা দেখে বলেন যে কত উপরে তারকা, ঠিক ওইরকম সেদিন জান্নাতে বলবেন যে ওই লোক কত উপরে আছে, তার বাড়ি কত উপরে। আপনি সেই স্তরে উন্নীত হয়ে যেতে পারবেন যত বেশি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করবেন। 5 নম্বর হচ্ছে আপনার দোয়া কবুল হওয়ার আশা করা যায় যদি তার শুরুতে আপনি সালাত পেশ করতে পারেন। 6 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনি পেতে পারেন যদি সেখানে ওসিলার সাথে একসাথে মিলিয়ে আপনি দোয়া করেন, সালাত পেশ করেন এবং ওসিলা অথবা ওসিলা বাদেও শুধু আপনি রাসূলের উপর সালাত পেশ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন, আশা করতে পারেন। 7 নম্বর হচ্ছে আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনি যে কোনো বিপদের মধ্যে মানুষ আছে, সমস্যার মধ্যে আছে, সমস্যা থেকে উত্তরণের ব্যবস্থা করে দেবেন। যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসে বলেছেন যে ইয়াকফিকা, তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থ হচ্ছে এই সালাত আপনার জন্য বিপদ আপদ থেকে বের হওয়ার একটি পথ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন এর মাধ্যমে। 11 নম্বর হচ্ছে 9 নম্বর হচ্ছে যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটতম ব্যক্তি আপনি হতে পারবেন। 10 নম্বর হচ্ছে যে মুসল্লির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি যদি আপনি একবার সালাত পেশ করেন, ফেরেশতারা আপনার জন্য সালাত পেশ করবে এবং আপনার উপরে আল্লাহ তাআলাও ফেরেশতা পেশ করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া এটা বিশাল নিয়ামত আপনার জন্য। এটা হচ্ছে 11তম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত, আপনার নাম আল্লাহ তাআলা স্মরণ করবেন, এটা বড় নিয়ামত। 12তম হচ্ছে যে এই মজলিসটা, তখন যেই মজলিসে আপনি আলোচনা করেছেন, রাসূলের উপর দুরূদ পেশ করেছেন, এই মজলিসটা অত্যন্ত আনন্দময় মজলিসে পরিণত হবে, সুগন্ধিময় মজলিসে পরিণত হবে। না হলে আফসোসের বিশ্ব মসজিদে পরিণত, না হলে যদি না পড়া হয় আফসোসের মজলিস হবে কিয়ামতের দিন। 13 নম্বর হচ্ছে এই যদি আপনি এই কোনো বর্ণনায় আসছে যে যদি কেউ সালাত পেশ করে তার ফকর থেকে, দারিদ্র থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তির ব্যবস্থাপনা করবেন। অন্য বর্ণনায় আসছে যে আপনি 14তম হচ্ছে যে আপনি বখিল হইতে পারেন, বখালত থেকে, কৃপণতা থেকে আপনি মুক্তি পেলেন। কারণ যে ব্যক্তি রাসূলের উপর সালাত পেশ করলো তার আর কৃপণতা তাকে পেয়ে বসে, সে কৃপণ বলা যাবে না তাকে, যে আর কৃপণ বলা যাবে না, হলে সে কৃপণ। রাসূল বলছেন আল বাখিল কুল্লুল বাখিল, বড় বখিল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার উপর সালাত পেশ করে না। 15তম হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রশংসা আল্লাহ তাআলা আপনার জন্য করবেন। আসমান এবং জমিনে সবাই আপনার প্রশংসা করবে, যেটা আপনি দেখতে পান না, কিন্তু আপনার ঈমান থাকতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। 16তম হচ্ছে বরকত নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, স্পেশাল বরকত, আপনার আমলে বরকত হবে, আপনার বয়সে বরকত হবে, আপনার বিভিন্ন স্বার্থ উদ্ধার হবে, যেটা আপনি চিন্তা করেন না। বরকত অর্থ বেড়ে যাওয়া নয়, সব কিছুতেই বেড়ে যাওয়া। অনেকে আছে বরকত, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, বরকত তো বেড়ে যাওয়া, ওষুধ তো বেড়ে যাবে না, এই কথা ঠিক নয়। যে কোনো কল্যাণকর কাজ হচ্ছে বরকত, তো কল্যাণ বেড়ে যাওয়া, অর্থাৎ যেটা ভালো সেটা হওয়া। অল্প বয়সে অনেক কাজ করতে পারবেন, অল্প বয়সে কাজটা হবে অত্যন্ত ভালো হবে। সারাদিন আপনি কাজ করেন, শেষের বেলা দেখবেন কিছুই হয় না, কাজটা তো পুরোটাই বরকতবিহীন হলো। আর যদি একটু কাজ করেন, কাজে লেগে গেল, এটা বরকত ওয়ালা হলো। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বয়স পেয়েছেন 39 বছর, কিন্তু যা লিখে গেছেন আমি সারা জীবন পড়ে শেষ করতে পারবো, শুধু পড়ে শেষ করতে পারবো না। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কি বরকত দিয়েছেন চিন্তা ভাবনা করেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জানি না ইমাম নওয়াবী আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা যা লিখেছে তার সব কিছু এত বরকত দিলেন যে এটা কোনোদিন আমরা পড়ে শেষ করতে পারছি না। আমি বলবো ইমাম যাহাবী যা লিখে গেছেন সেটা আমি নয়, আমার যদি 3 পুরুষও পড়ে তো শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা তার মধ্যে সেরকম বরকত দিয়েছেন। এর অর্থ হচ্ছে অনেক সময় মানুষের অল্প সময়ে অনেক কাজে বরকত দিয়ে থাকেন, আবার অনেকে আছে 100 বছর বাঁচলে কোনো কাজে লাগে না এইগুলো কাজ। এই জন্য বরকতের জিনিসের জন্য, বরকত পেতে হলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পেশ করতে হবে। 17 নম্বর হচ্ছে আপনার নাম কি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হবে, আপনার নামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করা হবে। হাদিসে আছে ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের সালাত আমার কাছে পেশ করা হবে। এই জন্য হাদিসে আছে রাসূল বলেছেন আমার ইন্নাল্লাহ উকিলা বিকবরি মালাইকা, আল্লাহ তাআলা আমার কবরের সাথে কিছু মালাইকাকে তাওকিল করে নির্ধারণ করে দিয়েছেন, আমার উম্মতের পক্ষ থেকে সালাম দিবে যে অমুককে সালাম দিয়েছে, নামটা আপনার পেশ করা হবে। এটা বড় ধরনের নেয়ামত আপনার জন্য, আপনার নাম রাসূলের সামনে পেশ করা হচ্ছে। 18তম হচ্ছে আপনি সিরাত পার হইতে পারবেন, আপনি সিরাত পার হইতে পারবেন। আব্দুর রহমান সিরাত তো পুল সিরাতের কথা বলছি, পুল সিরাত পার হইতে পারবেন। আব্দুর রহমান ইবনে সাউর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি বলেন এক স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে আমি রাসূলের স্বপ্ন ওয়াহি, রাসূলুল্লাহ উল্লেখ করেছেন আমি স্বপ্নে দেখছি আমার এক উম্মতের এক লোক সে সিরাত পার হচ্ছে কিন্তু হামাগুড়ি দিয়ে পার হচ্ছে, খুব কষ্ট করে পার হচ্ছে, একবার আটকে যাচ্ছে একবার খুলছে। কারণ আপনারা জানেন যে সিরাতের চারপাশে কাঁটা যুক্ত এরকম আছে যেগুলি কাঁটা আটকায় দেবে, শরীর কাপড় আটকায় দেবে, শরীর আটকায় দেবে, এরকম কাঁটা আটকায় দিচ্ছে বারবার। কিন্তু ফাজাআতু সালাতু আলাইয়া, এমন সময় আমার উপর যে দুরূদ সালাত ছিল, আমার উপর যে সালাত পড়েছে সে, এই সালাত এসে তাকে এই অবস্থা থেকে দাঁড় করে দিল এবং সে দাঁড়িয়ে গেল এবং সে রাস্তায় পার হয়ে গেল সুন্দর করে। এর অর্থ হচ্ছে যদি এই অবস্থায় অর্থাৎ আপনি যদি কোনো দুনিয়ার বুকে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পড়তে আপনি সমর্থ হন, তাহলে একটা সময় আসবে যে যখন আপনি ফুল সিরাত পার হবেন, বিপদের সময় যখন আপনি হামাগুড়ি দিয়ে পার হতে কষ্ট করবেন, সালাত এসে আপনাকে দাঁড় করাই দিবে। এটা বিশাল নেয়ামত এবং এই হাদিসটি সহিহ হিসাবে উল্লেখ করেছেন আবু মুসা আল মাদিনী, ইমাম আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। 19 নম্বর উপকারিতা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পাওয়ার একটা বড় সুযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পাওয়ার একটি বড় সুযোগ। এবং এই রাসূলের ভালো, যত বেশি আপনি রাসূলের উপরে সালাত পেশ করবেন তত বেশি তার মহব্বতের মানুষ হতে পারবেন। রাসূলের মহব্বতের মানুষ হওয়ার জন্য আপনার জন্য সালাতের কোনো বিকল্প নেই। তবে এই সালাত বানানো সালাত নয়। কিছু মানুষ বসে সারাদিন বানিয়ে সালাত পড়ে, পদ্ধতিগত একসাথে বসে টেনে পড়ে, কেউ বানিয়ে বলতে থাকে, কেউ বলতে থাকে, কেউ নতুন বালাগা লৌলা দিয়া একটা বানিয়ে নিয়েছে, এগুলির মধ্যে কোনো দুরূদ নাই। কি বলে বালাগা লৌলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কি বুঝালেন এটা হচ্ছে সালাত পড়ো তোমরা পড়ো, কেউ কিন্তু পড়ে নাই। সাল্লু আলাইহি ওয়া আলিহি অর্থ তোমরা পড়ো, কিন্তু কেউ পড়ে নাই। এর অর্থ হচ্ছে আপনি যতই বলেন না কেন সালাত পাঠ করেছে, আসলে তারা সালাত পাঠ করে নাই, তারা শুধুমাত্র মহড়া দিয়েছে। এখন পর্যন্ত মহড়া চলতেছে, বালাগাল উলাবে কামালি ব্রত গান গাইছে, গান গাওয়ার পরে বলছে তোমরা সবাই সালাত পড়ো, কেউ কিন্তু পড়ে নাই। এর অর্থ হচ্ছে মহড়া দিয়ে চালিয়ে দিচ্ছে। অথচ এইটাকে কিছু মানুষ আবেগতাড়িত করে কিছু মানুষ আমাদের সামনে পেশ করে থাকে যে হ্যাঁ নবীর দুরূদ পেশ করা, নবীর দুরূদ পড়তে হবে, তো তোমাদের পদ্ধতিতে নয়। তোমরা যেভাবে একসাথে দাঁড়িয়ে সবাই মিলে টেনে, কতক্ষণ দাঁড়িয়ে কতক্ষণ বসে, কেউ কত শিরিকে করে, রসুল হাদিস হয় বলে থাকে, রসুল এখানে হাজির হয়, রসুল কি জানতে পারে? কেউ যদি মনে করে রসুল গায়েব জানে তো মুশরিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, এরকম করছে। এরকম সালাত আমরা চাই না। আপনি রসুলের মহব্বতের মানুষ হতে হলে তাহলে অবশ্যই এমন ভাবে সালাত আদায় করবেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে 18 নম্বর। এটা হচ্ছে 19 নম্বর। 20 নম্বর হচ্ছে আপনার অন্তরে হেদায়েত আসবে। যত বেশি আপনি দুরূদ পাঠ করবেন, অন্তরের মধ্যে যত মরিচিকা আছে তা দূর হবে, হেদায়েত পাশ হবে, আপনি হেদায়েত আসবে আপনার মধ্যে এবং আপনার অন্তরে রাসূলের ভালোবাসা আসবে, যেই ভালোবাসা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতার কারণ হতে পারে। আপনার আখিরাতের সফলতার কারণ হতে পারে। সুতরাং একজন মানুষ যখন এগুলো বুঝবে তখন তার জন্য উপকারী হবে কিভাবে সালাত আদায় করবে সেটা জেনে নেওয়া। নিজের মন মতো সালাত আদায় করলে হবে না।